Okay, look at here. Today's topics is memory design. Memory, you already know that there are two types of memory. It is a ROM and then RAM. It's the two things. So and then RAM also have two types: dynamic RAM and static RAM. Right? So we'll study today only the ROM, and then next class we'll study the other stuffs. So first thing we know already, read ROM. So this is the circuit that I'm showing here, the standard, the design, and this in this circuits actually I'm showing only two sets of data. Right, is a 4 bit in one row, so that means there are 8 bits of data in this memory, and in the left side if you see this decoder. So and the decoder is accessed by an address line. So when that in here, since it is a 1:2 decoder, needs to address these two rows of data, and it's like here when we apply the address line 0, then the upper line, the red line will be accessed, and when the address line will be 1, then the B line will be high and A will be 0. Now you already know the decoder, that's 1:2 decoder. So that means when the input is 0, then the upper line will be 1, A will be 1 and B will be 0. And when the address line is 1, then A will be 0 and B will be 1. And now look here, this is a and this is the diagram. Actually in the ROM looks like this. All are NMOS. There are, you see here, there are 4 NMOSes in one row, and there is another 4 NMOSes in the bottom row. So there are 8 NMOS actually stored 8 bit of data. That means 1 byte. 1 byte can be stored by using this memory. And look at here, this is all the NMOSes. বলো স্যার ডিকোডারের আগের ওই জায়গাটা একটু বলতে পারবেন, মানে ওই অ্যাড্রেস লাইনটার একটু একবার বলতে পারবেন? অ্যাড্রেস লাইনটা কি মানে 1 দিলে ডিকোড করে মানে চেঞ্জ করে দিবে? কেন তুমি ডিকোডার পড়েছো না? ডিকোডার কি হয়? ডিকোডার মানে তো একটা এখানে যদি 1:2 ডিকোডার লাগবে আমাদের। তো তুমি যদি ইনপুটে 1 দাও, তো এটা তো একটা যে সিঙ্গেল পোল ডাবল থ্রোর মতো সুইচের মতো কাজ করবে না? একটা ইনপুট দিয়ে তো তুমি 2টা আউটপুট কন্ট্রোল করতে পারো। একবার লাগে তোমার বাসার সুইচের মতো। তুমি 1 দিলে একটা লাইন হবে অ্যাক্টিভ, আরেকটা অন্যদিকে 0 দিলে একটা হবে, 1 দিলে একটা হবে। না, ডিকোডারের কথা মনে নাই তোমার? ডিকোডার আমি কিভাবে ড্র করি? না স্যার, ওটা বুঝছি, সিঙ্গেল ইনপুট ডাবল থ্রো, এটা বুঝেছি স্যার। সিঙ্গেল ইনপুট ডাবল থ্রোর মতো নয়। তুমি এদিকে একবার দিলে একটা অন হবে আর আরেকদিকে দিলে আরেকটা অন হবে, তাই না? তাহলে ইনপুটের একটা ইনপুট দিয়ে তো তুমি 2টা আউটপুট কন্ট্রোল করতে পারো। একটা 0 দিলে একটা আউটপুট কন্ট্রোল হবে, আর একটা 1 দিলে আরেকটা আউটপুট কন্ট্রোল হবে। জি স্যার, আচ্ছা। তাই তুমি অ্যাড্রেসে যদি 0 দাও, তখন তোমার আউটপুটটা হবে, তোমার এ লাইনটা, উপরের যেটা লাইনটা রেড লাইন, সেটা 1, ভ্যালুটা 1 হয়ে যাবে, পুরো লাইনের ভ্যালু, আর বিটা তখন 0 থেকে যাবে। আবার যদি তুমি 1 দাও, তখন বিটা 1 হবে আর এটা 0 হয়ে যাবে। তুমি মনে রাখবে যে ডিকোডারে সবসময় যে কোনো একটা লাইন কিন্তু অ্যাক্টিভ হয়। তুমি যদি এখানে 4টা আউটপুট থাকতো, আচ্ছা আমরা 4টা আউটপুটের আছে, আমি দেখাই দিই একবারে এখনই, তাহলে বুঝতে পারবো। 4টা আউটপুট যেমন এখানে তুমি এখানে দেখো যে আউটপুট, there are 4 outputs. দেখো ডিকোডার, if there is a 4 output, then we need a 2-bit input line.
because the 2 to 4 decoder হবে, আমরা 4টে আউটপুট যদি কন্ট্রোল করতে চাই, then we need a 2-bit decoder, 2:4 bit decoder, মানে দুইটা ইনপুট লাগবে, আর দুইটা ইনপুট মিনস দুইটা অ্যাড্রেস লাইন। তাহলে এই দেখো এই দুইটা অ্যাড্রেস লাইনে যদি তুমি 0 দাও, তাহলে ইনপুটে যদি 0 দাও, তাহলে তোমার এই উপরের এ আউটপুটের এটা 1 হবে, আর বাকি সবগুলি 0 হয়ে যাবে, বি সি ডি সব 0 হবে। তারপরে যদি তুমি ইনপুটটা যদি 0-1 দাও, তখন তোমার এই বি লাইনটা 1 হবে, আর এ সি ডি সবগুলি 0 হয়ে যাবে। আবার ইনপুটটা যদি তুমি অ্যাড্রেস লাইন ইনপুটটা যদি 0 দিয়েছি, 0-1 দিয়েছি, এখন 1-0 যদি দাও, তখন সিটা অ্যাক্টিভ হবে, সিটা হবে 1, আর বাকি এ বি আর ডি হবে 0। তারপরে তোমার যদি 1-1 দাও ইনপুটে অ্যাড্রেস লাইনে, তখন ডিটা হবে 1, আর এ বি সি হবে 0। মনে আছে তোমাদের? এটা হলো ডিকোডারের কাজ। তা আমরা এটা ডিকোডার পড়ছি না, আমরা আসলে এখানে মেমোরির আমরা এক একটা রোকে একবার অ্যাক্সেস করতে চাই, এক একটা রো যাতে একবার অ্যাক্টিভ হয়, আর বাকিগুলি যেন ইনঅ্যাক্টিভ থাকে। বিকজ ইনঅ্যাক্টিভ থাকবে কি করে, দেখো তোমার অল দ্য যেটা আউটপুটের এ লাইনটা ইজ কানেক্টেড টু দ্য গেট অফ অল দ্য ট্রানজিস্টরস ইন এ রো। একটা রোতে যতগুলি ট্রানজিস্টর আছে সবগুলির গেটে কানেকশন দেওয়া ওই লাইনটা। So when that line will be high, so all the transistors will be on. NMOS না, NMOS এর সবগুলি অন হয়ে যাবে তখন। Understand? জি স্যার। Okay, now look at the here. এখন now so when address line will be 0, আমি এখানে লিখেছি অ্যাড্রেস লাইন, অ্যাড্রেস লাইনের কথা লেখা নেই, আসলে এখানে অ্যাড্রেস লাইন শুড বি 0, আমরা বলতে পারি এখানে let's say যে 0 হলে এরকম একটা ভ্যালু হবে, and then will be 1. তো যখন অ্যাড্রেস লাইন 0 হবে, তখন এ 1 হবে, বি 0 হবে, and when address line 1, so A will be 0 and B will be 1, and in that case let's say look at that first row of the transistors. There are 4 transistors, T1, T2, T3 and T4, and look at the source of all the transistors. All the T1, T2, T3, T4, actually all the transistors, the sources are connected to ground. All transistors, right? For all transistor sources are connected to the ground. But look at the drain. Some of the drains are actually connected to the VDD line, and some of, you see the T1, the drain is connected with a VDD line, but the T2 drain is open here. T3 drain is also again connected, and T4 is open with the VDD line. Actually, the VDD line is actually a data line. And remember, this is a read-only memory. So we can only read the data, no writing, reading only. So when we read the data, we will get the data in here at the output, D0, D1, D2, and D3. These are the output line, right? So in order to read the data, what we need to do, when we, let's say, if we want to read the data from the top row, তুমি মেমোরি পড়েছো আগের 3-1-এ, যে মেমোরি ডেটাগুলি এক একটা রো একসঙ্গে আউটপুটে আসে। সো আমরা যদি ফার্স্ট রো ডেটাটা চাই, সো উই হ্যাভ টু পুট অ্যাড্রেস লাইন 0, তাহলে উপরে এ লাইনটা উইল বি 0, no sorry, A will be 1, and then T1, T2, T3, T4, all 4 transistors will be on. But you see the T5, T6, T7, T8, all transistors will remain off, because the B is 0. B is 0, that means all the gate voltage of the transistors T5 to T8 are 0 voltage at the gate. So all the bottom layer transistors are off, only the top layer transistors are on.
Now look at the data. What kind of data we'll receive from D0? Look at here, T4. T4 is the drain. Drain of the T4 is open, has no connected with the VDD line. So we will straight get D0. At the D0, we will get the VDD. And so if we see the VDD at the D0, that means the high voltage. So that means the data is 1. You see here in the D0, in the table, D0 is 1. I didn't get the T4. আমি বুঝি নাই, আবার বলো। স্যার T4 এর ব্যাপারটা বুঝিনি, ওটা কেন কানেকশন দেয়া নাই? তারপর কানেকশন এটা হলো যখন ডাটা এখানে ডাটা এটা ওপেন আছে, কারণ হচ্ছে ডাটা যখন এটা দেখো রমে যখন ডাটা রাইট করা হয় তখন এরকম কিছু কিছু ওপেন হয়ে যায় আর কিছু কিছু এরকম ক্লোজ থাকে। সেটা আমি একটু পরে দেখাচ্ছি কিভাবে হয়। এটা আমি যেহেতু আমরা একটু দেখা যাচ্ছে যে যেগুলো আর কি জিরো আসছে সেইগুলো স্যার লাগানো আর কি ভিডিডির সাথে, আর যেগুলো ওয়ান সেগুলো হচ্ছে ওপেন। হ্যাঁ রাইট। তা সেটাই আমরা কিভাবে আসলো সেটা দেখবো। তারপরে ওপেন আর ক্লোজ কিভাবে ছিল সেটা আমরা পরে দেখাচ্ছি, কারণ আমরা এটা পড়ছি তো রম মানে রিড অনলি মেমোরি। আমরা তো এটা রাইটের কথা তো আমাদের বলা নাই এখানে, সেজন্য আমরা রাইটটা পরে দেখাবো। মানে যখন ডেটাটা রাইট করা হয় তখন এরকম কিছু কিছু ওপেন থাকে আর কিছু কিছু ক্লোজ হয়ে যায় রমের ভিতরে। তা ধরো এটা ওপেন আছে, T4 ওপেন আছে, তাহলে আমরা দেখো আউটপুটে আমরা কি পাবো, 1 পাবো। আর T3টা ইজ শর্ট সার্কিটেড, তাই না? ড্রেন ইজ শর্ট সার্কিটেড টু দ্য VDD। তাহলে আমরা এখানে কি হবে দেখো, যখন T3 যখন অন হবে তখন এই VDDটা দেখো, VDD উইল বি গ্রাউন্ডেড থ্রু দ্য ট্রানজিস্টর T3। যদি এটা গ্রাউন্ড হয়ে যায় then we will get D1 is equal to 0, right? VDD টা দেখো, VDD in coming from here and going through transistor T3, because T3 is on, so the ground will be short circuited with the VDD, so there will be no voltage at D1 আমরা কিছুই পাবো না, 0। Similarly at T1 দেখো is a VDD line is short circuited with the ground, so we will see 0 at the D3. However, for D2 transistor is off, right? There is no T2 transistor is not connected, so we will get 1 here at the D2. So that's why the data set is 0 1 0 1 from the top row. But from the bottom row you can see that the first T5 is open, all others are closed, so we will get all the 3 closing transistors will give us 0, right? But we have to consider that the address line, when we select the address line 1, then the A will be off and B will be on, so that means the transistor T1, T2, T3 and T4 will be off. Only the T5, T6, T7, T8 will be on, and then in case of T8 the VDD will be short circuited to the ground, so D0 will be 0. Similarly D1 and D2, but D3 will be 1 as we explained before, right? So we'll get this set of data, right? From the ROM we'll see this kind of data. So when we have to design the ROM, we have to consider that there are some data we will have to design. স্যার আমরা ইচ্ছামতো কানেকশন কেন দিব? বুঝি নাই, মানে এরকম ইচ্ছামতো কানেকশন কেন দিব? আর D0 D1 D2 D3 এরকম আউটপুটই কেন আমরা চাইবো সব সময়? না, তুমি অন্যটা চাইতে পারো, এটা তো কিন্তু কি চাবে সেটা তো ডিপেন্ড করবে তুমি কি ওখানে স্টোর করবে, তাই না? স্যার এটা বুঝলাম না। না, তুমি যখন রম থেকে তো তুমি ডেটা শুধু কি করো, রম থেকে তো আমরা ডেটা শুধু রিড করি, তাই না? মনে করো তোমাকে একটা কোম্পানি থেকে যে সফটওয়্যার পাঠালো তোমাকে সিডি রমে, তার ভিতরে তো তুমি যে এডিট করতে পারো না, তার ভিতরে তো ডেটা যেভাবে আসে সেটা তুমি শুধু রিড করতে পারো। তো এইটা মনে করো ডেটাটা ওইরকম আসে এর ভিতরে, তাই তুমি যখন রিড করবে তখন এরকম দেখতে পাবে, কিন্তু ডেটাটা এরকম করে, তেমন ট্রানজিস্টরগুলি এইভাবে সাজানো আছে ওর ভিতরে। তুমি যখনই রিড করবে, তুমি যখনই অ্যাপ্লাই করবে রিড সিগন্যাল, তখন রাইট অ্যাড্রেস লাইনে তখনই তুমি এরকম D0 D1 D2 D3 এই ডেটাগুলি মেমোরির ভিতর থেকে এইভাবে চলে আসবে।
তুমি এখানে তোমার কিছু এটা র্যান্ডম না, আমি এটা র্যান্ডম সিগন্যাল দেখিয়েছি যে মনে করো এরকম একটা মেমোরি আছে, তার ভিতরে ডেটাগুলি যদি এরকম থাকে 010110 এরকম থাকে, তাহলে তুমি রিড করবে এভাবে। এখন দাঁড়াও, তুমি আরেকটু ওয়েট করো, আমি রাইটটা দেখাই, তারপর বুঝতে পারবে। এখন মনে করো তুমি এই ডেটাটা কিভাবে আসলো এখানে, সেটা তো কোশ্চেন। এখন ডেটা তুমি যদি রাইট না করো, তুমি কিভাবে রিড করবে? নর্মালি আমরা রমে আমরা রাইট করি না, কিন্তু রাইটটা অ্যাকচুয়ালি করা হয় অন্য প্রসেসে, যেটা ধরো এক্সট্রা কিছু এক্সট্রা ভোল্টেজ আসলে অ্যাপ্লাই করা হয়। সেটা দেখো, আমি এই একই 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 সিগন্যাল, না একই মেমোরি, দেখো ইনিশিয়ালি ওটা একই একই ডায়াগ্রাম দেখাচ্ছে, কিন্তু ইনিশিয়ালি দেখো সবগুলি ট্রানজিস্টর ইজ কানেক্টেড। দেখো আমি এই রেড ক্রসের কথা বাদ দাও, এখন all transistors are connected to the line, এই ডেটা লাইন বলেছি আমি এখানে, কিন্তু উপরে ভিডিডি দেই নাই, উপরে there is no ভিডিডি। আমরা এখন কিন্তু রাইট করছি, দেখো রাইট কিভাবে করা হয়, রমে কিভাবে ডেটা রাইট করা হয় সেটা দেখাচ্ছি। সেটা হলো উপরে কিন্তু কোনো ভিডিডি দেওয়া হয় না, রাইট, নো ভিডিডি at the top, but all the transistors are connected with the line, right? Data line, আমরা এটাকে ডেটা লাইন বলি, D0, D1, D2, D3, দেখো লাইন আছে, but all the transistors are connected initially, all 8 data, all 8 transistors are connected. এখন মনে করো তুমি এই ডেটাটা সেভ করতে চাও, 0101 ডেটাটা তুমি সেভ করতে চাও ফার্স্ট রোতে, আর 1000 সেভ করতে চাও সেকেন্ড রোতে, তাহলে কি করতে হবে? ফার্স্টে করতে হবে এই অ্যাড্রেস লাইনে 0, সেম অ্যাড্রেস লাইনে 0 দিলে তোমার এ লাইনটা অ্যাক্টিভ হবে। সো দ্যাট মিনস অল দ্য ট্রানজিস্টরস ফ্রম T1 থেকে T4 পর্যন্ত অন হবে। এখন দেখো কি হয়, এই যে 0101 যে আমরা ডেটা ফার্স্ট রোতে আছে, এই 1 এর জায়গায়, 1 বলতে আমরা কি বুঝি? হাই ভোল্টেজ। তো এই হাই ভোল্টেজটা অ্যাকচুয়ালি নট ভিডিডি, এটা হলো হাই ভিডিডি। এই 1 এর জন্য এখানে হাই ভিডিডি অ্যাপ্লাই করা হয়, নট অনলি ভিডিডি, একটু হাই ভোল্টেজের ভিডিডি অ্যাপ্লাই করা হয়। এই 1 এর জন্য হাই ভোল্টেজের ভিডিডি, আর 0 এর জন্য জাস্ট 0 ভোল্টেজ গ্রাউন্ড, নো প্রবলেম। এখন এই 1 এর জন্য এখানে হাই ভোল্টেজের ভিডিডি যখন অ্যাপ্লাই করা হয়, দ্যাট হাই ভোল্টেজ উইল গো হিয়ার। আর এখানে দেখো যে কানেকশনগুলি আমি দিয়েছি ড্রেন থেকে যে ডেটা লাইনে, এটা আমি এটা ফিউজের মতো দিয়েছি, দেখো এরকম একটা ফিউজের মতো থাকে, হ্যাঁ। এই ফিউজটা ইজ মেড আউট অফ ডিফারেন্ট ম্যাটেরিয়াল আদার দ্যান দ্য ট্রানজিস্টর। এই ম্যাটেরিয়ালটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল হওয়ার জন্য যখন হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, তখন এই ফিউজটা মেল্ট হয়ে যায়, and when it becomes melt then becomes open. লাইক দেখো তুমি, আমি D0 তে 1 দিয়েছি, 1 মানে নট ভিডিডি, হাই ভিডিডি। হাই ভিডিডি যদি আমি অ্যাপ্লাই করি এখানে, তখন এখানে হাই ভিডিডি চলে আসবে T4 এর ড্রেনের লাইনে। যখন আসবে হাই ভোল্টেজ, তখন হাই ভোল্টেজটা এই যে এখানে যে মেল্ট, এখানে যে ফিউজের মতো আছে ওইটাকে মেল্ট করে ফেলবে। মেল্ট করলে এটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে তোমার আগের দেখো উপরের সার্কিটের মতো হয়ে যাবে। It will be looks like here is open. বুঝছো এটা? এইটাও হয়। আর একটা যেটা আপনি যেটা বললেন যে মনে করেন যে স্যার 0 জন্য, 0 মানে তো আমার এখানে গ্রাউন্ড, তাহলে আমার ভিডিডিটার সাথে যদি আমার এই ড্রেনটা কানেকশন থাকে, তাহলে কি হলো, আমার হাই ভোল্টেজটা গ্রাউন্ড হয়ে গেল, মানে 0 হয়ে গেল। তাহলে তো স্যার আমি যেমন D1 এ 0 পাচ্ছি, কারণ হচ্ছে এখানে ভিডিডিটা এই ড্রেনের সাথে যে শর্ট হয়ে গ্রাউন্ড হয়ে গেল, তাই এখানে 0 আসতেছে। এটাও তো একই তো ব্যাপারটা, মানে এইটাই তো মেইন কারণ না স্যার, এখানে 0। হ্যাঁ, তাহলে দেখো যেগুলি যে ওপেন হয় নাই, কেন ওপেন হয় নাই এটা দেখো। T3 কেন ওপেন হয় নাই, এবার দেখো নিচে T3 ওপেন হয় নাই, মানে হচ্ছে স্যার যেখানে আমি 1 রাখতে চাচ্ছি সেখানে আমি ফিউজটা কি হাই ভোল্টেজ অ্যাপ্লাই করে ওপেন করব আর কি। হ্যাঁ, কারণ সেটাই তো, কারণ তুমি তো হাই, ওইটা যখন রাইট করবে ডেটা, তখন হাই ভোল্টেজ দিতে হবে না ওখানে 1 এর জায়গায়। 1 এর জায়গায় তোমার হাই ভোল্টেজ দিলে ওটা মেল্ট হয়ে যাবে, মেল্ট তো ওপেন হয়ে যাবে। জি স্যার, বুঝছি। এবং সেই জন্যই তুমি ওখানে 1 পাচ্ছ, কারণ 1 তো দরকার তোমার, হ্যাঁ।
জি স্যার জি তাহলে স্যার দেখো তুমি যেখানে যে প্রথম রোতে যেখানে 1 ছিল যে দুটাতে সেই দুটা দেখো মেল্ট হয়ে গেছে। আমি এবার ক্রস দিয়েছি, দেখো রেড ক্রস হিয়ার একটা ক্রস T2 আর T4 আমি ক্রস দিয়েছি, কারণ এই দুটা 1 ছিল ডেটা। আর এই 1 মানে কিন্তু এটা আমি বারবার বলছি যে এটা 1 মানে কিন্তু নর্মাল ভিডিডি না। আমরা তখন যদি 1 বলতে ভিডিডি বলেছি, কিন্তু এখানে 1 মিনস যখন তুমি ডেটা রাইট করতে হয় রমে তখন বেশি ভোল্টেজ দিতে হয়। নর্মালি ভিডিডি যদি 5 ভোল্ট হয় তাহলে হাই ভোল্টেজ হবে 12 ভোল্ট, 12 বা তারও অনেক সময় 30 ভোল্টও দিতে হয়। কারণ এটা ডিপেন্ড করে যে কি ধরনের ফিউজ ম্যাটেরিয়াল এখানে ইউজ করা হয়েছে, তার উপর বেস্ট করে এখানে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়। হাই ভোল্টেজ অ্যাপ্লাই করলে ওই ফিউজগুলি মেল্ট হয়ে ওপেন হয়ে থাকে, আর তাহলে ডেটাটা পার্মানেন্টলি স্টোর হয়ে যায় ওখানে। হ্যাঁ, তারপরে সেকেন্ড রো দেখো, সেকেন্ড রোতে আমরা 1 0 0 0 দেবো, তাই আমরা 1 শুধুমাত্র T5 এ অ্যাপ্লাই হবে, এই জন্য T5 এর ড্রেনের ফিউজটা মেল্ট হবে, অ্যান্ড বাকি T6 T7 T8 will remain as it is. So this is the technique for writing. কিন্তু আমরা আগে রিডিং এরটা পড়েছি, কারণ হলো যে আমরা আসলে রম ডিজাইন করতে চাই, আমরা ডিজাইন করতে চাই এটা। আমরা যেহেতু এখনো VLSI ডিজাইন শিখছি, কিভাবে রিড করে রাইট করে সেটা দ্যাট ইজ নট আওয়ার কনসার্ন, বাট তবু এটা লাগবে। কিন্তু উই হ্যাভ টু ডিজাইন দিস ওয়ান, রাইট? বুঝছো এবার এটা ফিগার নাম্বার? বলো। ডি এর ভ্যালুগুলো দিয়ে কি র‍্যাম মানে রমের ডিজাইনটা করব, ডি এর ভ্যালুগুলো দেখে? হ্যাঁ, ডি এর ভ্যালুগুলি এখানে দেওয়া থাকবে এরকম, যে এরকম তোমার মনে করো মেমোরিতে আসে ডেটা, তাহলে তুমি এটা ডিজাইন করবে কেমন করে। জি স্যার। হ্যাঁ, এই জন্য আমাদের এই যে প্রথম ফিগারটাই আমাদের ডিজাইন করতে হবে। দেখো আমি তাহলে এটা, আর এখানে আমি যা যা বলেছি সেগুলি লেখা আছে, হ্যাঁ তোমরা একবার বাবার পড়ে দেখো আর এক সময়। অ্যান্ড আমি এটা হাউ টু রাইট ডেটা, এই উপরে এইটাই বইতে এইটাই শুধু আছে, বুঝেছো? এটা এই রিডের কথাটাই ফার্স্ট ফিগারটা আছে, রাইটের কথা বলা নাই বইতে। আমি রাইটটা তোমাদের বোঝানোর জন্য আমি এখানে ড্র করেছি, এই ফিগার নাই বইতে, এবং এই কথাগুলিও নাই। যে কথাগুলি আমি বললাম এখানে, যে when the input data is high, then the fuse at the drain terminal of the NMOS transistor melts and the drain becomes isolated from the data line. However, in case of the input data is low, nothing happens, right? এই জিনিসগুলি কিন্তু নাই বইতে, এই জন্য এটা আমি লিখেছি, এটা খেয়াল করো। আর তারপরে আমরা দেখো, এখন আমরা মেইনলি আমরা লেআউট ডিজাইন করতে চাই। আমরা এখানে আমাদের একটু লেআউট ডিজাইন করার জন্য একটু বড় সেট লাগবে, রাইট? ওটা বোঝানোর জন্য আমি দুইটা রো দেখিয়েছি, এখানে একটু বড়টা লাগবে। সো উই আর ইউজিং দিস ইজ এ 8, no, this is a what is called 4 transistors in a row. So that means there are 4 rows. That means we can store 16-bit data. That means 2 byte can be stored here in this memory, right? And in this case, like it's because of the 14, because of the 4 rows, so that means we need a bigger decoder, right? 2:4 decoder. So that means 2 address line here. Address line will be increased, right? Because of the memory size increased, and all of the designs are exactly same. From T1, T2, T3, T4, very similar way, but the data set is different. এখানে দেখো যে ওপেন এর জন্য T4 এর জন্য এখানে D0 1, T3 এর জন্য 0, T2 এর জন্য 1, and T1 প্রথম দুই সেট, first 2 rows are exactly same as the before, but the second, third and fourth rows are different, 0 0 1 1 and 1 0 0 1. Right, in here I have added here another 2 rows. এখানে দেখো how to design technique a little bit different. Here আমি স্টিক ডায়াগ্রাম না দেখে আমি লেআউটই ড্র করেছি in order to understand better. So দেখো এখানে কি করা হয়, এখানে দুইটা সেট একসঙ্গে ড্র করা হয়, এক সাথে লেআউট করা হয়। বিকজ কি, the first thing is, দেখো এখানে ফার্স্ট আমরা দেখো all are the same kind of transistors, all are NMOS, 16 NMOS. আমি দেখো এখানে বোধহয় তুমি কালার দেখতে পাচ্ছ কিনা, এটা আমি 3 ডিফারেন্ট কালার ইউজ করেছিলাম, কিন্তু ব্লু আর ব্ল্যাক একই রকম দেখাচ্ছে, রাইট? ট্রানজিস্টরগুলি ড্র করেছিলাম আমি
ব্লু দিয়ে, রাইট? দেখতে পাচ্ছ এখানে দেখো T1 ট্রানজিস্টর ইজ জাস্ট ফ্রম হিয়ার টু হিয়ার, রাইট? ফ্রম ড্রেন টু সোর্স, ড্রেন টু সোর্স, ড্রেন টু সোর্স, ড্রেন টু সোর্স, রাইট? এই পর্যন্ত কিন্তু একটা ট্রানজিস্টর, রাইট? এন ডিফিউশন, রাইট? এন ডিফিউশন তৈরি করি না আমরা এনমস তৈরি করার জন্য, দিস এন ডিফিউশন। আর এটা হলো পলি লাইন, দেখো কন্টিনিউয়াস পলি লাইন, একটা পলি লাইন দিয়ে আমরা 4টা ট্রানজিস্টর তৈরি করে ফেলেছি। T1, T2, T3, T4 তৈরি করার জন্য আমরা ফার্স্টে নিয়েছি, দেখো এখানে আসলে অনলাইনে পড়ানো একটা প্রবলেম, রাইট? আমি যদি বোর্ড থাকতো তাহলে একসময় দেখো কীভাবে ড্র করতে হয় দেখাতে পারতাম, রাইট? তো ইটস হিয়ার প্রথমে আমরা এটা একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করছি, জাস্ট ওকে আই উইল শো ইউ মোর হিয়ার। How did you do that? First we did a rectangle here. আমরা কি করেছি দেখো এরকম ছোট ছোট রেক্ট্যাঙ্গেল তৈরি করেছি, রাইট? And then I copy it here, and let's say this is n diffusion, and here এরকম করে আমরা 4টা n ডিফিউশন তৈরি করেছি। তারপরে কি করেছি, and then we added another let's say the poly। আমরা এটা যদি তুমি মনে করো যে এটা কি বলে, এটা n ডিফিউশন 4টা ট্রানজিস্টর করার জন্য এবার আমরা এখান দিয়ে এটা পলি লাইন দিয়ে দেবো এইদিকে, রাইট? দিস ইজ এ পলি, রাইট? আমরা এবার এটা কালারটা চেঞ্জ করলে আমরা ডিফারেন্ট কালার মনে করা হয়, রাইট? লেটস সে দিস ইজ এ পলি, বুঝতে পেরেছো? এটা হলো 4টা হলো n ডিফিউশন এন্ড দিস ইজ এ পলি, রাইট? তাহলে 4টা ট্রানজিস্টর হলো T1, T2, T3, T4, রাইট? এরকম তৈরি করেছি T1, T2, T3, T4, 4 ট্রানজিস্টর। এন্ড তারপর এই লাইনটা দিয়েছি আমি পলি। তারপরে দেখো আমাদের উপরের দিকে তাকাও, তাহলে আমাদের 4টা ট্রানজিস্টর হলো T1, T2, T3, T4। ঠিক একইভাবে T4, 5, 6, 7, 8 সবগুলি আমরা এরকম সেট তৈরি করেছি, 16টা ট্রানজিস্টর, all 16 years, right? All 16 transistors. And then what we did, দেখো এখানে কি বলা আছে, দেখো এখানে যে all the transistor sources are grounded, দেখেছো? গ্রাউন্ড না, all sources are grounded। তাহলে কি করেছি আমরা, the first set will remain same, the second set we flipped 180 degree। তাহলে আমাদের এই গ্রাউন্ডটা উপরে চলে যাবে আর ড্রেনটা নিচে চলে আসবে, সেটা করেছি আমরা। দেখো দেখো ড্রেনটা T1 এর ড্রেন উপরে আছে, সোর্স নিচে, আর T5টার সোর্স উপরে আর ড্রেনটা নিচে। দেখো T5 এর এই আমরা এই ড্রেনটা নিচে রেখেছি আর সোর্সটা উপরে দিয়ে দিয়েছি। উপরে দিলে আমরা কি কেন দিয়েছি, বিকজ উই ক্যান ইউজ দ্য ওয়ান গ্রাউন্ড লাইন ফর 2 সেটস অফ ট্রানজিস্টরস। তাহলে একটা গ্রাউন্ড দিয়ে আমরা দেখো এই 8টা ট্রানজিস্টরের জন্য আমরা একটা গ্রাউন্ড লাইন ইউজ করেছি ফর দ্য টপ 4 and the bottom 4. We are using the one line for all 8 transistors, right? তারপরে দেখো এটা এখন now look at the first transistor T1 এর এটা drain is connected to the data line. This is the data line, and this is the data line D3। দেখো আমাদের দেখো T1 এর drain is connected to the data line here, and T2 data line is not connected to the ground. T2 not connected, but T1 is connected. দেখো in here T1 the drain is connected to the data line here, data line D3, but in here drain is open from the data line. Here you see the open because there is a fuse was melted. Very similar T3, the data line is connected to the drain, but for this T4 drain is not connected to the data line. This is the data line. Do you understand? স্যার এখানে কোনটা কানেক্টেড হবে কোনটা হবে না এটা কি স্যার আপনি র‍্যান্ডম ধরে নিয়েছেন নাকি না, মানে সব সময়? না এটা উপরে সিমোস এর উপরে, তুমি তো এই ডায়াগ্রামের উপর ডিপেন্ড করবে না। জি স্যার এই ডায়াগ্রামটাই তো স্যার, আপনি কোন ফিউজটা বার্ন হবে কোনটা হবে না স্যার এটা তো আপনি এটা তো ধরে ডেটার উপর, নিয়েছেন না, এটা র‍্যান্ডম ডেটার উপরে। রাইট, তোমাদেরকে তো পরীক্ষায় এরকম ডেটা সেটটা দেওয়া থাকবে,
বুঝেছো? এরকম ডেটা সেট দেওয়া থাকবে, এরকম ডেটা সেট যদি দেওয়া থাকে, এরকম আমি হয়তো র্যান্ডামলি দিয়ে দেবো একটা ডেটা সেট, তো এই ডেটা সেটের উপর ডিপেন্ড করে তোমাকে আগে এরকম সিমস তৈরি করতে হবে, সিমস ডায়াগ্রাম, হ্যাঁ। এবং এই সিমস ডায়াগ্রাম তৈরি করার পরে তারপরে তোমাকে লেআউট করতে হবে এটা, মানে এটা এটা কোনটা ওপেন থাকবে কোনটা ক্লোজ হবে সেটা সিমস ডায়াগ্রামের উপর ডিপেন্ড করে এবং কোনটা ডেটার উপরে ডিপেন্ড করবে। ডেটা কোনটা 1, দেখো এটা ওপেন যেটা সেটা হলো 1 আর এটা ক্লোজ মানে 0, তাই না? তাহলে T1 T2 T3 T4 চলে গেল, তারপরে T5 T6 T7 T8 দেখো এখানে কোনটা ক্লোজ আর ওপেন হবে সেটা এটা বটম সাইডটা দেখতে হবে। এটা ডি দেখো এটা এটা ড্রেনটা হলো নিচের দিকে, সেকেন্ড সেটের ড্রেন নিচের দিকে, ফার্স্ট সেটের ড্রেন উপরে। তো এটা ড্রেন দেখো এখানে এখানে T5 ট্রানজিস্টর দেখো ওপেন আছে, দেখো T5 ওপেন আছে, T6 ক্লোজ, T7 ক্লোজ, T8 ক্লোজ। দেখো বাকিগুলি T5 is open and T6, T7, T8 all drain close to the data line. Right? So এটা একটা দুইটা সেট, দুইটা two rows have a common ground but two different poly. Here is a poly, here is a poly. তারপরে আবার যখন তুমি থার্ড আর ফোর্থে যাবে তখন আবার একটা কমন গ্রাউন্ড লাগবে। স্যার মেটাল 2 ইউজ করেছেন কেন? ও মেটাল 2 দেখো নাহলে শর্ট হয়ে যাবে। ও হ্যাঁ রাইট, ভালো কোশ্চেন করেছো। দেখো এখানে যে ডেটা লাইন দিয়েছি না, এখানে নিচের দিকে যে ভার্টিক্যাল লাইন যেটা, এই যে ভিডিডি থেকে যে লাইনটা আসলো উপরে, ভিডিডি লাইনটা সোজা যাবে না, এটা ডেটা লাইন, এটা তো মেটাল দিয়ে তৈরি করা। জি স্যার। তো এটা মেটাল 1 হবে না, এটা এই মেটালের সাথে তোমার এই পলি কানেকশন হবে না, বিকজ এটা আন্ডারগ্রাউন্ড, রাইট? এটা ডিফারেন্ট লেয়ার। কিন্তু তুমি যদি এই গ্রাউন্ডটা যদি তুমি মেটাল 1 দিয়ে দাও, তাহলে মেটাল 1 এর সাথে এই যে ডেটা লাইন তো মেটাল 1, এটা শর্ট, এই যে D1 D2 D3 D0 এগুলি তো মেটাল 1, তাহলে এটা তোমার শর্ট সার্কিট হয়ে যাবে এই গ্রাউন্ড লাইনের সাথে। আমি ফরগেট করেছি, ওখানে একটা মেটাল 1 দিতে হবে। আবার ভিডিডি তো মেটাল 1 ধরছেন। হ্যাঁ ভিডিডিও মেটাল 1, কারণ ওটার সাথে তার ক্রস হচ্ছে না, এই জন্য আমরা ওখানে মেটাল 1 দিয়ে মেটাল 1 দিয়ে রেখেছি। ওভারল্যাপ হচ্ছে না এর জন্য বলছেন? হ্যাঁ ওভারল্যাপ হচ্ছে না, রাইট। এটা মেটাল 1 হবে। রাইট, এই লাইনগুলি সব হলো মেটাল 1 এর। D1 D2 D3 D4 সবগুলো হলো মেটাল 1। মেটাল 1, সো বুঝতে পেরেছো কিভাবে কানেকশন দিতে হবে? দেখো T9 10 11 12 এর drain is in the upper side, but T13 14 15 16 transistor drain গুলি হলো bottom side. Right? So this is the technique actually. The two sets of transistors will be connected with a common ground line. Right? Any questions so far? এটাই মেইন টেকনিক অ্যাকচুয়ালি, যে দুইটা কমন হতে হবে, আর আদারওয়াইজ ইজ রাইট। আর হলো যে তোমার ইউ নিড এটা টু মেটাল লেয়ারস 1 and 2. এনি আদার কোশ্চেন? স্যার এখানে এনমস কেন ইউজ করলাম, পিমস ইউজ না করে? PMOS আমরা we always try to use NMOS because NMOS is faster. We already explained so many times, and NMOS is the faster and lighter, right? Because electrons flows through the NMOS. And in all kinds of design, we always try to use as much as possible only NMOS, right? We'll always try to avoid PMOS because PMOS is fat, it takes more space, and also is slow because the holes are flowing through the PMOS. Right? We will try, and all kinds of transistors are, memory are made out of NMOS, but there are sometimes we need few PMOS. Right? Understand? Any other question? স্যার অ্যাকচুয়ালি একটু লেটে আমি আসছি, তো এখানে অ্যাড্রেস লাইনের মানে ব্যাপারটা কি বলা হয়ে গেছে, যে ডিকোডারের ভেতরের মেকানিজমটা?
হ্যাঁ না মানে বলেছি, তারপর আবার তুমি তো রেকর্ডার পড়েছো, তাহলে আরেকবার মনে নাই হয়তো। ডিকোডার কিভাবে কাজ করে? ডিকোডারে হলো আমরা দেখো এই যে এটা দেখতে পাচ্ছ 2:4 ডিকোডার, এটা রাইট। কিভাবে কাজ করে? আমরা যদি ইনপুটে 2 বিট আর আউটপুট হলো 4 বিট, কিভাবে কাজ করে? আমরা যদি ইনপুটে ইফ উই অ্যাপ্লাই 0 0 এট দ্য ইনপুট, তাহলে আউটপুটে শুধু এ লাইনটা 1 হবে আর বি সি ডি টা সব 0 হয়ে থাকবে। আর যখন আমরা ইনপুটে যখন প্রথমে 0 0 দিয়েছি, এবার আমরা 0 1 দেব। 0 1 দিলে তখন বিটা 1 হবে আর এ সি আর ডি আউটপুটটা 0 থাকবে। তার মানে আমরা ইনপুটে তো 2 বিটে উই ক্যান হ্যাভ 4 কম্বিনেশন, তাহলে এক একটা কম্বিনেশনের জন্য আউটপুটের এক একটা লাইন অ্যাক্টিভ হবে আর বাকিগুলো ইনঅ্যাক্টিভ থাকবে। জি স্যার। Okay. Now there is another interesting thing is here. Let's say here here is a 16-bit memory, right? 16-bit memory, but in this case we can get only 4 bits of data at a time, right? আমরা একসঙ্গে কিন্তু 4টের বেশি ডেটা পাবো না, right? So that because we have a 4 transistors in one row. But if we want to increase the number of bits in one row, right? তোমরা এখন আমরা সবসময় বলি না, আমাদের এখন তোমার অনেকের কম্পিউটার, একটু পুরাতন কম্পিউটার দেখবা, সেটা হলো 32 বিট কম্পিউটার। আর নতুন নতুন কি বলে, নতুন কম্পিউটারগুলো দেখবা 64 বিট। এটা কেন? Do you understand? Do you know that? জি স্যার। Anybody? কেন? আমাদের এখানে তাহলে হচ্ছে আমরা এই মেমোরিটা ইউজ করি মাইক্রোপ্রসেসরের ভিতরে, তোমার কম্পিউটারের মাইক্রোপ্রসেসর যদি আমরা এটা ইউজ করি, তাহলে তুমি কয় বিট, তাহলে সেটা কয় বিটের মাইক্রোপ্রসেসর হবে বলো তো? এখানে যেটা দাঁড়াচ্ছে 4 বিট স্যার। 4 বিট হবে, হ্যাঁ 4 বিটের হবে, কারণ আমরা 4 বিট এট এ টাইম আমরা যতগুলি বিট পাই সেটার উপরে ডিপেন্ড করে। যেমন আমরা 32 বিটের থেকে দেখো, আমরা যদি 64 বিট প্রসেসর হয়, তাহলে একবারে আমরা 64 বিট ডেটা পেয়ে যাব। আর যদি 32 বিটের মেমোরি হয়, তাহলে আমরা পাবো কি 32 বিট একবার পাবো। আমাদের যদি 64 বিট ডেটা দরকার হয়, তাহলে আমাদের 2টা ক্লক সাইকেল ইউজ করতে হবে। তাহলে দেখো না, 2বার ইনপুটে যে 2 বিট অ্যাড্রেস লাইন, এখানে তোমাকে 2বার অ্যাড্রেস দিতে হবে 64 বিট পাওয়ার জন্য। So the computer will be slower, right? So তুমি যদি নাম্বার অফ বিট যত বাড়বে, তত তোমার কম্পিউটার ফাস্টার হবে, কারণ তুমি একবারে তুমি ডেটা বেরোয় আসবে, অথবা তুমি ইনপুটেও দিতে পারবে। তো এখানে মনে করো তুমি হাউ ক্যান উই ইনক্রিজ দিস নাম্বার অফ বিটস, রাইট? এখানে মনে করো তুমি এখানে আমরা না, ইন দিস কেস we have a 16 bit memory, right? 16 বিট বাড়ায় তো মনে হয় বিটের সংখ্যাটা বাড়ানো যাবে না। হ্যাঁ, তাহলে দেখো তুমি, আমরা যে এই যে ভার্টিক্যাল যদি লাইনগুলি আরো বাড়াই দিই, এক একটা রোতে যদি আমি আরো 2টা করে মনে করো ট্রানজিস্টর এখানে লাগাই দেই, তাহলে এটা বেড়ে যাবে না মেমোরি সাইজ? বুঝতে পেরেছ? আমি যদি আরো 2টা করে ট্রানজিস্টর প্রতিটা রোতে অ্যাড করে দিই, তাহলে সেটা কত বিটের ট্রানজিস্টর হবে, না কত বিটের মেমোরি হবে তখন? 6 বিট। 6 বিট, তাহলে 6 বিট মেমোরি, কিন্তু টোটাল মেমোরি সাইজ হবে 6 × 4 24 বিট ডেটা স্টোর করতে পারবে, তাই না? জি স্যার। তাহলে দেখো তুমি, আমরা কিন্তু দেখো ডিকোডার কিন্তু বাড়াই নাই, ডিকোডার কিন্তু আমরা বড় সাইজ করি নাই, তাই না? তাহলে এখন আমরা যদি 32 বিটের একটা মেমোরি তৈরি করতে চাই, তাহলে আমাদের কয়টা বাড়াতে হবে? 32 বিটের যদি মেমোরি করতে চাই, তাহলে আমরা দেখো 2 ভাবে করতে পারি। একটা হলো আমরা আরো 4টা ট্রানজিস্টর একটা রোতে অ্যাড করে দিতে পারি, তাই না? তাহলে 8টা বিট আমরা একবারে পেয়ে যাব। তো উই হ্যাভ এ 4 রো, সো উই ক্যান গেট 4 × 8 32 বিট ফর দ্য হোল মেমোরি। বুঝতে পেরেছো? আমরা যদি 4টা ট্রানজিস্টর আরো রাইট সাইডে অ্যাড করে দেই প্রতিটা রোতে, তাহলে 8 বিট আমরা ডেটা পাবো এক একটা at a time, 8 বিট in one row, right? জি স্যার। বাট সেই ক্ষেত্রে স্যার আমরা
8 বিট প্রসেসর বলবো আর হচ্ছে যে আমরা 32 বিট প্রসেসর বলবো? না না 32 বিট বলবো না, 32 তো তোমাকে বলবো 32 হলো টোটাল মেমোরি সাইজ, আচ্ছা কিন্তু আচ্ছা তখন 8 বিট হবে, 8 বিট। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটাকে আমরা প্রসেসর না, এটা তো আমরা মেমোরি তৈরি করছি। তো এটা জি যদি স্যার। তুমি ওই যে মাইক্রো প্রসেসরের যে মেমোরি আছে না ALU, জি স্যার। ওখানে এই যে প্রোগ্রাম কাউন্টার, তারপরে কি AX BX CX আছে না, জি স্যার। ওই মেমোরিটা যদি তুমি এটা দিয়ে তৈরি করো তখন তুমি বলতে পারবে যে 8 বিট মাইক্রো প্রসেসর। ওই প্রোগ্রাম কাউন্টার AX BX CX আর হলো আরেকটা ছিল কি প্রোগ্রাম কাউন্টার, আরেকটা ছিল হলো ইনস্ট্রাকশন রেজিস্টার। এইগুলি সব যদি তুমি 8 বিট দিয়ে তৈরি করো তখন তোমাকে 8 বিট মাইক্রো প্রসেসর হবে। কিন্তু আমরা তো এটা নর্মাল মেমোরি করছি, এটাকে আমরা মাইক্রো প্রসেসর বলবো না, আমরা এটাকে তখন বলি কি এটা হলো 8 বিট ওয়ার্ড লাইন বলি। এটা মনে করো যদি তুমি এখন যেটা আছে সেটা হলো এক একটা রোতে যতগুলি করে ডেটা স্টোর করা যায় ওইটাকে আমরা বলি ওয়ার্ড লাইন, মানে তাহলে এটা হলো 4 বিট ওয়ার্ড। আর যদি তুমি এটা যদি তুমি আরো 4টে রাইট সাইডে অ্যাড করো, একবারে যদি তুমি এই 8টা ডেটা পাও তখন আমরা বলবো 8 বিট ওয়ার্ড লাইন। বুঝতে পেরেছো? তাহলে আমরা এইটাকেই শুধু আমরা 32 বিট মেমোরি, টোটাল সাইজ হলো মেমোরি সাইজ হবে 32 বিট, কিন্তু তোমার ওয়ার্ড লাইন হয়ে যাবে তখন 8 বিট, 8 বিট ওয়ার্ড লাইন আর 32 বিট টোটাল ডেটা। বুঝছো এটুকু? জি স্যার। এখন আমি মনে করো আমি মেমোরিটা আমি 32 বিট টোটাল মেমোরি করব, কিন্তু 4 বিট ওয়ার্ড লাইন এখন যেরকম আছে এরকম রেখে করব, তাহলে আমাদের কি চেঞ্জ করতে হবে বলো তো? বিট অ্যাড্রেসটা স্যার বাড়াতে হবে। বিট অ্যাড্রেস, রাইট, তার মানে ডেকোডার বাড়াতে হবে, তাই না? জি স্যার। ডেকোডারের আউটপুট বাড়াতে হবে না? यस স্যার। ডেকোডারের আউটপুট 8টা হতে হবে তখন, তাই না? জি স্যার 8টা হতো। 8টা যদি হতে হয় তাহলে অ্যাড্রেস লাইন কয়টা হতে হবে? 3টা। 3টা। হ্যাঁ, গুড। 2 কিউব হচ্ছে। বুঝছো? 3 অ্যাড্রেস লাইন হলে 00000101010 এরকম করে 8 কম্বিনেশন হবে, আর ফর এভরি কম্বিনেশনের জন্য একটা আউটপুট লাইন অ্যাক্টিভ হবে, and then you will get a 4 bit data at a time, but we have to get 32 data for 8 times. 8 বার আমরা পাবো, তাই না? 4 বিট করে করে আমাদের 8 বার করতে হবে, তখন আমরা 32 বিট পাবো ডেটা। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। হ্যাঁ, তাই এখন হলো পরীক্ষার সময় কিন্তু এই কথাগুলি একটু পেঁচানো থাকে যে তোমাকে কত বিটের ওয়ার্ড লাইন থাকবে এবং কত বিটের মেমোরি তৈরি করতে হবে সেটা বলা থাকবে। তখন তোমাকে হিসাব করে বের করতে হবে যে তোমার আসলে এটা কয়টা রো হবে আর কয়টা কলাম হবে ট্রানজিস্টরের, আর তাহলে ডিকোডার কয় বিটের ডিকোডার। তখন কি এই বক্সটা দিয়ে দিবেন না? হ্যাঁ, বক্সটা দিয়ে দেবো। কি ডেটা বক্স বলছো? জি স্যার। হ্যাঁ, ডেটা বক্স নাও দিতে পারি, আমি লিখেও দিতে পারি। ডেটা বক্স দিলে তো তুমি বুঝে ফেলবে যে এটাতে কয়টা ওয়ার্ড লাইন হবে, তাই না? কয়টা রো কয়টা কলাম আমরা ধরে নিব ডেটাটা আর কি স্যার। হ্যাঁ, কিন্তু আমি যেহেতু একটু বড়, এত ছোট জিনিস তো পরীক্ষা থাকবে না, একটু বড় সাইজের থাকবে, তখন তোমাকে ওই ক্যালকুলেশন করে বের করতে হবে যে এটা কয়টা। ওই যে আমি যেটা এখনই বললাম যে 32 বিট যদি আমি বলি মেমোরির কথা, 32 বিট মেমোরি আমি যদি 4 বিট ওয়ার্ড লাইন বলি তখন তোমার কলাম হবে 4টা কিন্তু রো হবে 8টা, তাই না? আবার যদি আমি বলি যে 32 বিট মেমোরি তৈরি করো উইথ 8 বিট ওয়ার্ড লাইন, তাই না? 8 বিট ওয়ার্ড লাইন বললে তখন তোমার কিন্তু 4টা রো হবে, 8টা হবে কলাম আর 4টা হবে রো, তাই না? এবং তখন তোমার এই ডিকোডার ইউজ করলেই তুমি করতে পারবে। ডিকোডার তোমাকে দেখো এইটা করলেই এনাফ, কিন্তু তুমি যদি কলাম রো সংখ্যা বাড়াও তখন তোমার ডিকোডারের সাইজ বেশি বড় হয়ে যাবে, আর ডিকোডার বড় হলে তোমার অ্যাড্রেস লাইন বড় হয়ে যাবে, তোমার অ্যাড্রেস বাস বড় হয়ে যাবে। সেজন্য কি করে সবসময় দেখো যে মাইক্রো প্রসেসর আগে ছিল 8 বিট, পরে করলো 16 বিট, তারপরে 32 বিট, এখন আবার 64, এখন 122 বিট হচ্ছে। তার মানে দেখছো কিভাবে কোন দিকে বাড়াচ্ছে, ওরা কোন দিকে বাড়াচ্ছে,
কলাম কি বাড়াচ্ছে নাকি? হ্যাঁ, না কলাম স্যার, বাড়াচ্ছে, রো বাড়াচ্ছে না শুধু, না না, রোটা একই রাখছে, রোটা সেম রেখে কলাম বাড়াচ্ছে, তাই না? তার মানে একই সঙ্গে তুমি অনেকগুলি ডেটা পাবে, তাতে তোমার ডিকোডারের সংখ্যা তোমার বাড়ানো লাগছে না। হ্যাঁ বলো। স্লো হয়ে যাবে না আমি যদি কলামটা বাড়াইতে থাকি? না না, কলাম বাড়ালে তো স্লো হবে না, কলাম বাড়ালেই তো ফাস্ট থাকবে। তুমি রো বাড়ালেই স্লো হবে। মনে করো তুমি দেখো, তুমি এই 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 মেমোরি যেটা আমাদের সামনে আছে, এটা যদি তুমি 8 বিট ডেটা, তোমার মনে করো একটা ক্যালকুলেশনে তোমার 8 বিটের ডেটা লাগবে, তাহলে তোমাকে দেখো প্রথমে তুমি তো একবারে 8 বিট কি পাবে নাকি ডেটা এখান থেকে? তুমি তো 8 বিট ডেটা তৈরি, তুমি 8 বিট ডেটা এই মেমোরি থেকে আনার জন্য তোমাকে দুইবার না ইনপুটের অ্যাড্রেস লাইনে সিগন্যাল দিতে হবে। জি স্যার। তার মানে তোমাকে দুইটা ক্লক সিগন্যাল লাগবে, তার মানে দুইটা ক্লক সিগন্যালে তুমি তখন 8 বিট ডেটা পাবে। আর যদি তোমার কলাম যদি তুমি 8টা কলাম হতো, তাহলে তোমাকে একবারেই তো তুমি 8টা ডেটা পেয়ে যেতে। জি স্যার। একবারে এটা ফাস্ট হতো। আর একটা ইন্টারেস্টিং হলো যে তোমার অ্যাড্রেস লাইনটা তোমার বাড়তো না, তাই না? তোমার অ্যাড্রেস লাইন তো বাড়ানো লাগছে না, একদিকে ফাস্ট হচ্ছে, প্লাস অন্যদিকে তোমার ওই যে অ্যাড্রেস লাইনের যে অ্যাড্রেস বাসটা আর মোটা হচ্ছে না। অ্যাড্রেস লাইন বাড়লে তো তোমাকে ওখানে লেআউট করার সময় তোমাকে লাইনে গ্যাপ রাখতে হবে, তোমাকে লাইন বসাতে হবে, মেটালের লাইন। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। Okay, so that's the reason. Okay, so this is for ROM, and আমরা এটা, this is not so important, আমরা এটা একটা এই পর্যন্তই। আমাদের RAM we have to study lots, আমাদের অনেক কয়েকটা ক্লাস লাগবে RAM পড়ার জন্য। আমরা নেক্সট ক্লাসে RAM পড়বো, তার আগে আমরা ওই যে কি জানি একটা দেখাবো বলেছি, ও আচ্ছা, একটু লেআউট দেখাবো কম সিকোয়েন্সিয়াল সার্কিটের। আর এনি আদার কোশ্চেন ফর একে ফ্লিপ ফ্লপের লেআউটটা একটু দেখাবো। হ্যাঁ হ্যাঁ দেখাবো, রাইট। আর আজকে আর এনি কোশ্চেন ফর টুডেস ক্লাস? নাই, না থাকলে আমরা স্টপ করি।